আচ্ছা, আপনি কার প্রতি বেশি আস্থা রাখবেন, কাকে বিশ্বাস করবেন? বামের নাচনেওয়ালাকে নাকি ডান দিকের নামাজিকে? এক বাক্যে সবাই ডানের জনের প্রতি আস্থা রাখবে। তাহলে প্রতারকরা প্রতারণা করতে কোন লেবাস ধারণ করবে? কোন বেশে সাজবে? প্রতারণা করতে প্রতারকরা অবশ্যই ডানের জনের বেশ ধারণ করবে। আর তাই ফেসবুকে বাজার নিয়ে আপনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে যারা আপনাকে বিভ্রান্ত করতে চায় তারা বেশি বেশি ধার্মিক সাজে। যেমন এই গাজী মিজান, তার ওয়ালে শুধুই ধর্মীয় পোস্ট। বাজার নিয়ে বিভ্রান্ত করার জন্য আবার টেকনিক্যাল অ্যানালাইসিস হিসেবে নিজেকে বিশাল কুতুব হিসেবে পরিচয় করিয়ে দিতে IFTA এর সিল লাগিয়েছে। সেই সিল লাগানো সেই কুতুব 2024 সালের 19 ফেব্রুয়ারিতে বললেন, গেমলারের বাপেরও ক্ষমতা নাই তার দেখানো পথের বাইরে বাজার নিয়ে যাওয়ার। একটু পিছনে গিয়ে দেখে আসি তার দেখানো পথ কি ছিল। 16 ফেব্রুয়ারিতে তিনি লিখেছিলেন, বাজার নিয়ে ন্যূনতম টেনশন নাই, বাজার রিটেস্ট হচ্ছে। সেদিন সূচক ছিল 6336। সেখান থেকে পড়তে পড়তে 5312। তার কথায় যারা শেয়ার বিক্রি করেনি তাদের সেই শেয়ারের দাম অর্ধেক হয়ে গেছে। এই হচ্ছে বিরাট টেকনিক্যাল অ্যানালিস্ট, তার দেখানো পথ। এই হচ্ছে তার রিটেস্ট। টেকনিক্যাল অ্যানালাইসিস ভুল হলে সাথে সাথে স্টপ লস নিতে হয়, কিন্তু স্টপ লস না নিয়ে তিনি বারবার বিক্রি করতে নিষেধ করে গেছেন। বাজার যত পড়েছে তত বিক্রি করতে নিষেধ করে গেছেন। শুধু তাই নয়, তিনি গলাবাজি করে গেছেন প্রতিদিন কোরবানি পর্যন্ত নাকি বাজার বুম বুম থাকবে, অথচ বুম বুম না থেকে বাজার শন শন করে পড়ে গেছে। এই মিজানরা আপনার ক্ষতি করতে মরিয়া হয়ে থাকে। ইসলামী বেশ ধারণ করে মুনাফেকি করে পোস্ট দিতেই থাকে। 25 এপ্রিলে আবার বললেন, ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই বাজার রিকভার করবে। কিন্তু সেদিন রিকভার না করে 60 পয়েন্টের বড় পতন হয়েছিল। এভাবে বলতেই থাকে। বলা কথাগুলো মিলে না, তখন সেই সব পোস্ট আমরা আর খুঁজে পাই না। সেগুলো সে ডিলিট করে দেয়। এগুলো পরীক্ষিত প্রতারক আইডি বলেই তার পোস্ট দেখে তখনই নিশ্চিত করে বলেছিলাম বাজার পড়েছে অনেক। মিজান দ্বারা বিভ্রান্ত হয়ে আমার সেই পোস্টে বেশ কয়েকজন বিরূপ মন্তব্য করেছেন। এরা সব পীরের সাগরেত। এরা ফেসবুকে পীর খুঁজে ব্যবসা করে আর লোকসান করে। একাধিক আইডি দিয়ে প্রতারণা করা সহজ হয়, তাই এদের অনেক আইডি থাকে। সেই সব আইডি থেকেও একইভাবে প্রতারণা করা হয়। সেই সব আইডির প্রোফাইলেও সেই ধর্মীয় পোস্ট ও সেই টেকনিক্যালের কুতুবিপনা। 30 এপ্রিল থেকে বাজার একটু উপরে উঠে টেকনিক্যালে পরিষ্কার সেল সিগন্যাল দিলেও মিজান তার আরেকটি আইডি থেকে আকাশে তীর এঁকে বললেন, বাজারের আপট্রেন্ড কনফার্ম করেছে। আবারও প্রতারণা। ঠিক সেখান থেকেই সূচকের আবারও মহাপতন। সে কিন্তু থামেনি, আবার এসেছে। আবার বাজার নিয়ে বলেছে। বাজারের পতন আরও দীর্ঘায়িত হয়েছে। মে মাসের 8 তারিখে আবার বলেছে বাজার 6676 থেকে ঘুরে যাবে। কিন্তু না ঘুরে আরও বড় পতন হয়েছে। এই আইডিতেও যথারীতি অনেক ধর্মীয় পোস্ট। এর অসংখ্য আইডি। একটি মানুষের কখন অসংখ্য আইডির দরকার হয়? কেবল প্রতারণা করতেই তাদের অসংখ্য আইডির দরকার হয়। এরা প্রতারক।
এরা মার্জিনের ব্যবসায়ী। আপনি বিক্রি করলে এদের মার্জিনের ব্যবসাতে ভাটা পড়ে, তাই আপনাকে বিক্রি করতে দেয় না। এদের বিরুদ্ধে সোচ্চার হন। নিজে বাঁচুন, অন্যদেরকে বাঁচাতে সচেতন করুন। রিপোর্ট করুন এই সকল আইডিতে। অসংখ্য আইডির বেশ কয়েকটি দেখে আসি।